ক্লাসে কার প্রবলেম আছে কি? প্রবলেম থাকলে বলবেন। সবাই নেটবিনস ওপেন করেন। আজকে আমাদের বিগত আমাদের ডে 11 না? ডে 11 এ এখানে একটা ফোল্ডার নাম HTML ফাইল। আমাদের দুই তিনটা মানে প্রপার্টি বাকি আছে, এটা দেখার পর আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করব। এর নাম দেন CSS3। যখন প্রজেক্ট করবেন তখন কিন্তু এটা CSS এরকম নাম দেবেন না, index.html হবে, তখন প্রফেশনাল কাজ হবে। কারণ আমরা শুধু প্র্যাকটিস করতেছি দিকে এরকম। আর এটা তার একটা ফোল্ডার নেন, আমাদের স্টাইল শিট লিংক করব। CSS ফোল্ডারের ভিতরে একটা ফাইল নেন, ক্যাসকেডিং স্টাইল শিট, এর নাম দেন স্টাইল। আমাদের এই স্টাইল শিটটা আমাদের এই HTML ফাইলের সাথে লিংক করতে হবে। লিংক করার জন্য লিংক লিখতে হবে। লিংকের ভিতরে একটা রিলেশন বলতে হবে, রিলেশন হচ্ছে স্টাইল শিট। হাইপার রেফারেন্স বলতে হবে, আমরা যে ফাইলটা লিংক করব এখানে দেন CSS তিনটা করছে, এটা এডিট রিনেম করে নাই, রিনেম এখান থেকে রিনেম করতে পারেন। এটা রিনেম করার জন্য রাইট ক্লিক করবেন, রাইট বাটন, এই দেখেন এই যে রিফ্যাক্টর, এটা হচ্ছে এই যে রিনেম। এস দুইটা হবে, তিনটা করছে, তাহলে এই যে রিফ্যাক্টর। ওকে, CSS হাইপার রেফারেন্সের জন্য এখানে কন্ট্রোল স্পেস CSS ফাইল, CSS ফাইলের ভিতরে আছে মানে স্টাইল শিট। আরেকটা টাইপ বলতে হবে, কি টাইপ নিয়ে কাজ করছি, টেক্সট ফর CSS। এটা হলো আমাদের HTML এর সাথে CSS ফাইলের লিংক। গত ক্লাসে একটা প্রপার্টি দেখছিলাম, মাউস এখানে রাখলে হয়, ওভার করলে এটা মানে 0 থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলই হচ্ছে, মানে রাউট হচ্ছে, রোটেট হচ্ছে। এটা হচ্ছে এটা অল টাইম মানে ঘুরতে থাকবে, রোটেট হতে রোটেট হবে। এটার জন্য আমরা এখানে দেখেন এই যে ফার্স্ট যে অ্যানিমেশন ই করছি, একদম সেম এই লজিকে আমাদের এই কাজটা করতে পারি। গত ক্লাসে আমাদের এরকম একটা ছিল অ্যানিমেশন 1 যে এইটা করছিলাম, এটা ঠিক আছে। ঠিক সেম এই লজিকে আমরা একটা সার্কেল হবে, এই সার্কেল অল টাইমই হবে, রোটেট হবে কোনো হোভার ছাড়াই। এটা করার জন্য CSS ফাইল আসেন, এখানে ডিভের ভিতরে একটা ক্লাস কল করেন, ক্লাসের নাম দেন সার্কেল, সার্কেল রোটেট। এই ক্লাসটা এখন CSS ফাইলে কল করেন। CSS ফাইলে ক্লাস কল করার জন্য আমাদের ডট দিয়ে স্টার্ট করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট, আমরা একটা উইথ বলবো, উইথ সাপোজ বললাম 300 পিক্সেল,
হাইট বলবো, হাইট ও সাপোজ বললাম 300 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড যেখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন। মানে এটা একটু রান করি, দেন এরকম আসছে আমাদের। এটা যদি আমরা সার্কেল করতে চাই তাহলে কি করতে হবে আমাদের? সার্কেল করতে যাতে আমাদের বর্ডার রেডিয়াস আছে, আমাদের বর্ডার রেডিয়াস নামে একটা সিএসএস প্রপার্টি আছে। বর্ডার রেডিয়াসে এই উইথের আমাদের যে হাইটটা আছে এটার অর্ধেক করলে আমাদের সার্কেল হয়ে যাবে। 300 আছে, আমরা 150 করব, 150 পিক্সেল। এটা সার্কেল হয়ে গেছে। এটা ব্যাকগ্রাউন্ডেই থাকবে না, কালার থাকবে না, একটা ইমেজ রাখবো। এটা ইমেজ নেওয়ার জন্য সেম আগে ক্লাসগুলোতে দেখানো হয়েছে, আমাদের জন্য একটা ইউআরএল নিতে হবে। আমি ফোল্ডারের ভিতরে কোনো ইমেজ নাই, আমি একটা ইমেজ কপি করে এটার ভিতরে রাখি। যে কোনো ইমেজ রাখেন, এটা প্রবলেম নেই। সাপোজ এই ইমেজটা আমি কপি করে রাখবো। আমার এই ডিআই ওয়েব ড্যাশবোর্ড এর ভিতরে আমার ডে ফোল্ডারগুলো আছে। আজকে আমাদের ডে 11 এর ভিতরে আমি ইমেজ নামে ফোল্ডারটা ক্রিয়েট করে এটার ভিতরে কপি করব, এটার ভিতরে পেস্ট করে রাখবো। এই হচ্ছে ইমেজ। দেখেন ইউআরএল এটা লেখার পর কন্ট্রোল স্পেস, এখানে ফোল্ডারের লোকেশনটা দেখাচ্ছে। এখানে কন্ট্রোল স্পেস ইমেজ, আবার কন্ট্রোল স্পেস ইমেজ ফাইল আছে। ইমেজটা আমার ফুল হয় নাই, কিন্তু ইমেজটা দেখতে এরকম, কিন্তু আমার আসছে অনেক ছোট হয়ে। এটাকে ফুল করার জন্য একটা প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড সাইজ বলবো যে ফুল ইমেজটা ওই সার্কেলের ভিতরে পাবে। কভার কভার নাম একটা ই আছে, কভার বলার পর এটা ফুল ইমেজটা সার্কেলের ভিতরে হয়েছে। এটা হচ্ছে এটা ঘুরবে, অল টাইম এটা ঘুরবে, কোনো মাউস ওভার ছাড়াই। এখন আসেন অ্যানিমেশন। এখানে একটা আইডি দিতে হবে, সাপোজ বললাম যে কোনো একটা আইডি দেন, ডিআইও বললাম। এটা কত স্পিডে করবে? 2 সেকেন্ড। সেকেন্ড লিনিয়ার, লিনিয়ার বলবো 0 সেকেন্ডে। আর নরমালাইজেশন বলবো নান। এই পর্যন্ত কিন্তু ঠিক ছিল। যখন আমি নরমাল এটা দিচ্ছি নরমাল নান, তখন এই দেখেন আনএক্সপেক্টেড ক্যারেক্টার নান ফাউন্ড, মানে এটা নাউনটা কাউন্ট করছে না। এটার জন্য এখানে লিখতে হবে, ব্রাউজার সাপোর্ট করবে না। আমি মজিলাতে রান করবো, সেজন্য লিখবো ওয়েব কিট।
গুগল ক্রোমতে রান করবে দিয়ে ওয়েব কিট, আর যারা মজিলাটা ওপেন করবেন তাহলে লিখবেন মস। যারা মজিলাটা ওপেন করবেন এখানে বলবেন শুধু মস, MOS, এইটুকু অংশে। দেখেন এটুকু হলে আমাদের আমরা অ্যানিমেশনের জন্য কি করি, @keyframes। এখানে দেখেন, এখানে আমি কি ক্লাস কল করছি, ডিআইওটা এখানে কল করব, সেকেন্ড ব্র্যাকেট, আমি বলবো ফর্ম, ট্রান্সফর্ম রোটেট 0 ডিগ্রি। আরেকটা হলো কত ডিগ্রি অ্যাঙ্গেলেই হবে, আবার ট্রান্সফর্ম রোটেট 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সে রোটেট হবে। একটু রান করে দেখি। রোটেট হবে না, রোটেশন হবে। রোটেশন প্রপার্টি দেখছিলাম না, এটা হবে। রান করে দেখি। রোটেট হবে না, রোট দিলে হবে। এটা যখন আমি রিলোড দিছি তো রোটেট হয়ে থেমে যাচ্ছে, কারণ আমি 2 সেকেন্ড দিছি। এন্ড টাইম বলি রোটেট 2 সেকেন্ড, ইনফিনিটি বলি ইনফিনিটি বলে অল টাইম করতে হবে।
হয়েছে এটা। তো উইথ হাইট আর ব্যাকগ্রাউন্ড ইমেজ নিছি, আর এটার মধ্যে অ্যানিমেশন বলছি ডিআই নামে একটা কি ফ্রেমের আইডি কল করছে এখানে, আর 2 সেকেন্ডে এটাই হবে, রোটেট হতে হবে, একবার রোটেট হতে 2 সেকেন্ড লাগবে। আর ইনফিনিটি অল টাইম মানেই হবে, আর লিনিয়ার মানে দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য রেখাটা অল টাইম সে কি হবে, রোটেট হবে। এটা হয়েছে সবার না, তো সবাই খেয়াল করবেন, আপনাদের অনেক ফোল্ডার নিয়ে অনেক ঝামেলা দেখতেছি, এটা সবাই খেয়াল করবেন। যদি কোনো ফোল্ডার রাখতে চান, সাপোজ যে কোনো ড্রাইভ, সাপোজ আমি ডেস্কটপে রাখলাম, প্রতিদিন এরকম করে এই করবেন, সেট করবেন। সাপোজ আজকে কি করতে দিয়ে 11 এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করবেন সবাই। খোলার পর নেটবিনসে যাবেন, এখানে নিউ প্রজেক্ট আছে, অথবা ফাইলের ভিতরে যাবেন, ফাইলের ভিতর নিউ প্রজেক্ট আছে, যে কোনো জায়গায় থেকে ই করলেই হবে। আমি এখান থেকে আনলাম, এই দেখেন, এই যে কি করতেছে, HTML5 HTML5 হবে এখানে, আর অ্যাপ্লিকেশন এটা অটোই হবে, মার্ক হবে। নেক্সট দিবেন, নেক্সট দেওয়ার পর এখান থেকে ব্রাউজ করবেন আপনি কোন ফোল্ডারে মানে প্রজেক্টটা রাখতে যাচ্ছেন। সাপোজ আমি ডেস্কটপে রাখছি, ডেস্কটপে কোথায় দিয়ে নেবেন, হ্যাঁ ড্রাইভে দিবেন ব্রাউজ করে। আচ্ছা কোনো সময় ব্রাউজ করেন না, সেজন্য উল্টা পাল্টা হয়, এক জায়গায় লিখতেছেন আরেক জায়গায় রান করতেছেন, ব্রাউজ করবেন। সাপোজ আমি ডেস্কটপে রাখছি, অথবা যে কোনো ফোল্ডার রাখলে এখান থেকে ব্রাউজ করে দেবেন। ডেস্কটপে রাখছি, এই যে ডে11 ওপেন, এই দেখেন এখানে ডে11 আসছে, এটা কপি করে এখান দিয়ে দিবেন, ডে11 এখানে পেস্ট, যেন বোঝা যায় আমার ফোল্ডারের ভিতরে গেলে আমি কোন দিনে কাজটা করছি। দেন ফিনিশ। এরকম হওয়ার পর দেখবেন এখানে এরকম HTML এর স্ট্রাকচার আসছে, এটা আসার পর দেখেন সাইড রোড আছে, এই সাইড রোড না থাকলে কিন্তু ফোল্ডার ক্রিয়েট হবে না, ফোল্ডার ক্রিয়েট না হলে এটা কিন্তু রান হবে না। দেখেন এখানে আমি নিউ একটা ফোল্ডার নিব, এই সাইড রোডে সাপোজ CSS, এই ফোল্ডার ক্রিয়েট হচ্ছে, আমি আমার ফোল্ডারে যাই, ডে11 আমি যে ফোল্ডারের নাম দিছি কি ডে11, এটার ভিতরে যে সবসময় ফাইল গুলো থাকবে, যে পাবলিক আন্ডারস্কোর HTML ফাইল, এখানে এটা CSS ফাইল নিছে, এখান থেকে সাইড রোডে এটা ভিতরে চলে আসছে, আর ফোল্ডার এখানে আছে, এখান থেকে যদি আমি এটা ডিলিট করি, দেখেন আমার এখানেও নাই, এখানেও ডিলিট হয়ে গেছে। এটার কারণ হচ্ছে এখানে দেখেন এই যে এনবি প্রজেক্ট আছে, এখানে কিছু মেকানিজম সেট করা আছে, প্রজেক্ট এগুলা, এগুলোর কারণে অটো ডিলিট হচ্ছে, আবার অটো হচ্ছে ক্রিয়েট হচ্ছে। আর টেস্ট এটা হলো ডিফল্ট, এগুলো কিন্তু কাইটা দিলে কাজ করবে না এটা। সাপোজ আমি যদি এখানে CSS ফাইল দেই, ফোল্ডার ক্রিয়েট করি, এটা আমার সাইড রোডে এখানে আসছে CSS, আবার এখান থেকে যদি আমি একটা ইমেজ ফোল্ডার ক্রিয়েট করি, দেখেন এখানে চলে আসছে ইমেজ ফোল্ডার। এটা আসছে কিসের জন্য, যেখানে এনবি প্রজেক্ট আছে এটার জন্য। সাপোজ এই ইমেজ গুলো আমি এখানে রাখবো, আমি ইচ্ছা করলে এটা এই ফোল্ডারের ভিতরে ঢুকে এই ইমেজ এখানে কপি করতে পারবো, এখানে পেস্ট করলেই হবে, আসবে। আমার নেটবিনসে যদি এখানে পেস্ট করি তাও হবে, ফোল্ডার গুলো এখানে পেস্ট করলাম, এখানে চলে আসছে এই ইমেজের ভিতরে। এভাবে প্রতিদিন আমরা ই করবেন, রেগুলার এই কাজটুকু করবেন। দেখা যায় এক জায়গায় কোড লিখতেছেন, আরেক জায়গায় ই হচ্ছে, রান করতেছেন, এই ভুলটা করবেন না। এখন দরকার নাই, আমার ডে ফোল্ডার তো করছি, ডে11 ফোল্ডার।
আপনার HTML ফাইল আর CSS ওটাই করেন ওপেন করে এই পর্যন্ত এসে কাজ শেষ হচ্ছে। সবার তো হয়েছে না? সবার হইলে একটা ক্লাস কল করেন দেন স্লাইড শো স্লাইড শো শেষ হলে এখানে ইমেজ দিতে হবে। ইমেজের জন্য কি ট্যাগ আছে? img ট্যাগ আছে একটা। img ট্যাগের ভিতরে লিখতে হবে সোর্স দিতে হবে, এটার ভিতরে ইমেজ দিতে হবে। আচ্ছা আমি ইমেজগুলো রাখি না, ইমেজগুলো একটু রেখে আসি। যে ইমেজগুলো পেন ড্রাইভে দিছে ওগুলোতে কাজ করেন সবাই। এই ফোল্ডারে পেস্ট করে রাখি, ইমেজ ফোল্ডারে ইমেজগুলো কপি করে পেস্ট করে রাখলাম। এখান থেকে ইমেজ 1 আমার 5টা ইমেজ আছে, 5বার কপি করে দেব। তো এখানে ইমেজ 3, ইমেজ 4, ইমেজ 5। এটা ভালো করে খেয়াল করেন, দেখেন আমার ইমেজের নেম কি আছে? ইমেজ 2। এখানে ইমেজ 3 আছে, কন্ট্রোল স্পেস চাপলে কিন্তু আসবে ইমেজ 3। তারপর আছে ইমেজ 4, ইমেজ 5। এটা রান করি দেখি কি কিরকম আসলো। দেখেন ইমেজগুলো এরকম হয়ে আছে সবগুলো। এইটুকু হয়েছে সবার। এই ক্লাসটা আমি কল করব ডট দিয়ে কল করব স্লাইড শো। এটা উইথ দিব, দেখেন আমার ইমেজের সাইজ কত আছে এখানে 700 বাই 700 আর 500 পিক্সেল। উইথ আছে কত? 700 পিক্সেল। হাইট আছে 500 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড একটা বর্ডার বলবো, বর্ডার মানে আমার ইমেজের চারিদিকে একটা বর্ডার আসে 4 পিক্সেল সলিড বর্ডার। বা একটা কালার দেব, কন্ট্রোল স্পেস, সাপোজ এই কালারটা ইউজ করলাম। মানে স্লাইড শো এটা আবার কল করলাম, এটার মধ্যে অ্যানিমেশন দিতে হবে। দেন স্লাইড শো এর ভিতরে কি আছে? ইমেজ আছে। এটা এই ডিপ স্লাইড শো ইমেজের এই ডিপের ভিতর কি আছে? ইমেজ নামে ই আছে। এই ইমেজে আমি অ্যানিমেশন দেব, img। অ্যানিমেশন নেম দিতে হবে একটা, সাপোজ দিলাম ওয়েব। তারপরে বললাম 2 সেকেন্ড, বললাম ইজ ইন আউট। অ্যানিমেশনের ই হবে এরকম
আমার বর্ডারটা পাইছে কিন্তু কি মানে সব ইমেজে বর্ডার পাইছে। আমাদের অ্যানিমেশনের জন্য কি করতে হয়, কি ফ্রেম ইউজ করতে হয়। we do at the rate of keyframes। এখানে আমি কি ক্লাস দিয়েছি, এখানে ওয়েব অ্যানিমেশনের নেম দিয়েছি ওয়েব, এই কিটা এখানে দিয়ে দেবো অ্যানিমেশন নেমটা। আর এখানে আমি 0 থেকে শুরু করব। গত ক্লাসে কিন্তু এই প্রপার্টি দেখানো হয়েছে। এখানে বলবো ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম রোড, সাপোজ বললাম y অক্ষ বরাবর, কিউ থেকে শুরু হবে। কয়েকবার কপি করে দেই। সাপোজ বললাম 33%, এখানে বললাম 66%, আর এখানে বলবো 100%। আর এখানে দিতে হবে -200, -400, -600। পিক্সেল দেয়া যায়। এখানে রোটেট দিছি, রোটেট দিলে তো ঘুরবে, এটা রোটেট না দেওয়া হলে ট্রান্সলেট। ট্রান্সলেট হবে y অক্ষ বরাবর। হ্যাঁ, সবগুলাতে ট্রান্সলেট হবে। প্রথমে ট্রান্সফর্ম, তারপরে ট্রান্সলেট। এখানে ইনফিনিটি বলে দেন, 2 সেকেন্ডের পর ইনফিনিটি বলে দেন।
হয়েছে কি আমরা হয় নাই কেন হয় নাই পাওয়া যায় সাপোর্ট পায় না অনেক সময় দাম বোঝাচ্ছি স্লাইডিং হচ্ছে বাজারে প্রবলেম হয় সেজন্য রান করে দেখেন একটা আমার ইমেজের সাইজ কত ছিল উইথ ছিল 700 এটা যে উইথটা 700 দেই দেখেন কি হয় শুধু একটা মানে আমার 5টা ইমেজের সাইজ এখানে হয় নাই কত দিছে এখানে 700 যখন আমি 35 3500 পিক্সেল দেবো তখন কিন্তু সবটি হবে কারণ আমাদের 5টা ইমেজ আছে 5 সপ্তাহ তো 35 ফুল ডিভাইস সাইজ দিলে এটা পুরাটা আসবে আর একটা বর্ডার নিচে কত 5 পিক্সেল এই দেখেন ইমেজ গুলা এই যে এখান থেকে বর্ডার হচ্ছে একটা ইমেজের পর বর্ডার হচ্ছে আর অ্যানিমেশন এখানে একটা আইডি দিছি ওয়েব আর এখানে ওয়েব দিছি এখানে যে কোনো নামে আইডি দিতে পারেন মানে অ্যানিমেশন নেম দিতে পারেন
আর এখানে ইনফিনিটি বলছি, মানে এটা অল টাইম চলতেই থাকবে। আর অ্যানিমেশন ইজ ইন আউট, মানে আস্তে আস্তে হবে। এটা অনেকগুলো অ্যানিমেশনে প্রপার্টি আছে, ওটা দিতে পারেন। সাপোজ খালি ইজ ইন দিতে পারেন, লিনিয়ার দিতে পারেন। এই যে এখানে কি আছে, পাবলিক ভিজার আছে, এটা দিতে পারেন। এটা আবার সাপোর্ট করবে না। শুধু ইজ ইন দিলে কি হয় দেখি। অ্যানিমেশন যাওয়ার পর একটু আবার থামছে, যখন আমি ইজ ইন দিচ্ছি। এখান থেকে আমার 0 থেকে শুরু হবে, ট্রান্সফর্ম হবে, তারপর ট্রান্সলেট হবে এক্স অক্ষ বরাবর, মানে এক্স অক্ষ থেকে শুরু করে আসবে। আর ওয়াই অক্ষ তারপরে আসবে -2। এখান যদি আমি দেই প্লাস দেই, প্লাস দিয়ে কোথায় যাচ্ছে, এক্স অক্ষ মানে উল্টা দিকে যাচ্ছে। মাইনাসই থাক, হয় নাই। এখানে কিন্তু ডিপের জায়গা হয় নাই, নিচ দিকে নেমে আসছে। এখানে যদি আমি ডিপের সাইজটা বাড়িয়ে দেই, সাপোজ 36, জায়গা হচ্ছে, এটা ঠিক মতো হচ্ছে। এই ডিপ যেটা শেষ হচ্ছে, এই ডিপের ঠিক নিচে আরেকটা ডিপ কি করে, ডিপ ক্লাস দিবেন ডেজিনেশন। দেখবেন যে বিভিন্ন সাইটের নিচেই থাকে 1 2 3, ওই 1 এর মধ্যে ক্লিক করলে অন্য একটা পেজ আসে, ওই প্রেজেন্টেশন ওইটা দেখবো এখন আমরা। প্রেজেন্টেশন করার জন্য এই দেখেন, এই ডিপ যে যায় শেষে, এই ডিপের এখানে এই যে ডিপ দেন, এই ডিপ যে যায় শেষে, এই ডিপ এই যে এখানে ইন্টারসেপে নিচে নামবেন। এখান থেকে আমরা লিস্ট করছি না, ইউএল আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের ভিতরে কি ছিল, লিস্ট ছিল, লিস্ট এলআই ছিল, এলআই কয়েকটা পেজেরই দেবো, মানে সাপোজ 10টার মতো অথবা 8টা 9টা। কন্ট্রোল শিফট ডাউন কি ছাড়া এগুলো কপি করে, আর তারা একটু কাজ করে নেই, একটু কষ্ট কম হবে। এখানে পেজের জন্য দিতে হবে, এখানে এনকোড ট্যাগ দিতে হবে, এনকোড ট্যাগ ওপেনিং হবে আর এনকোড ট্যাগ ক্লোজিং হবে। আর এনকোড ট্যাগের ভিতরে দিতে হবে 1, পেজ নাম্বার 1, আর এর ভিতরে দিতে হবে হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স দেবো কিসের জন্য, আমি যে পেজের লিংক দেবো, এই 1 এ ক্লিক করলে ওই পেজে চলে যাবে। আপাতত আমার কোনো পেজ নেই, সেজন্য সাইজ দিয়ে রাখি। এখন এটা কপি করেন, 2 3 4 5 6 7 8 9 10, আর এখানে শুধু পেজের নামটা চেঞ্জ করে দেন, 2 3 4 5 6 7 8 9 10।
যেটুক ই করছেন টাইপ করছেন থাক। এই দেখেন আমি একটা কাজ করি, সাপোজ ধরেন এটা নাই, এটার জন্য আমি একটা আগে ক্লাস কল করি পেজিনেশন, এটা দেন না, এটা থাক। আমি ক্লাস করলাম পেজিনেশন, উইডথ দিব, উইডথ দিলাম 200 পিক্সেল, উইডথটা 100% দেই। হাইট দেব, হাইট দেব 100 পিক্সেল, আর মার্জিন টপ বলবো 200 পিক্সেল, টপ বলবো 20 পিক্সেল। দেখেন এখানে আমার আছে ডিভের ভিতর আছে পেজিনেশন ক্লাস, এই ক্লাসটা আমি সিএসএস ফাইলে কল করছি, আমি রান করি। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কাটা দিতে হবে, ব্যাকগ্রাউন্ড দেব, ব্যাকগ্রাউন্ড কালার বললাম। এরকম একটা বক্স আছে, আমি এই বক্সের ভিতরে কি আনবো, পেজ নাম্বার আনবো, যেন ক্লিক করলে অন্য পেজে যায়। দেখেন এইটুকের কাজ হচ্ছে এই পেজিনেশন এই ক্লাসের জন্য এই বক্সটা এইটুকু। এখন এটার ভিতরে কি ছিল, আমার এইটুকু অংশ ছিল, এই ইউএল এর ভিতরে একটা ক্লাস কল করব, যে কোনো ক্লাস দিলে হবে। এখানে পেজিনেশন দিলাম, আর এই পেজিনেশনে এখানে দেন বক্স 1, তোরা শুধু বক্স দেন, পেজিনেশন দিলে হবে, একটু মিনিংফুল করার জন্য দিচ্ছি, আমি তো বক্সের ভিতরে পেজিনেশন করতেছি। এরকম আসছে, দেখেন এখানে পেজিনেশন দিছিলাম, এটা চেঞ্জ করে আমি দিলাম বক্স দিলাম, আর এখানে পেজিনেশন ক্লাস কল দিলাম। এখানে আমি খেয়াল করেনি বক্সের ভিতরে কি আছে, ইউএল আছে, ইউএল এর ক্লাস আছে পেজিনেশন, তাহলে আমার কি লিখতে হবে, ইউএল ডট পেজিনেশন, কারণ ক্লাস তো আমি সবসময় ডট দিয়ে কল করি। ইউএল ডট পেজিনেশন, পেজিনেশনের ভিতরে কি আছে দেখেন, ইউএল এর ভিতরে আছে এ, এলআই, এলআই এর ভিতরে আছে এ, মেনু বার দেখছেন, আমরা মেনুটা দেখছি ঠিক সেম ওইভাবে, ইউএল এর ভিতরে আছে এলআই, এলআই এর ভিতরে আছে এ, আর আমার ক্লাস আছে পেজিনেশন। তাহলে দেখেন এখানে আমি যদি ডট বক্স, এখানে ডট বক্স দিয়ে শুরু করলে হবে, অথবা না দিলেও দরকার নাই, ইউএল দিয়ে শুরু করে ইউএল ডট কি ছিল আমার পেজিনেশন, এটা আমি 2-3 বার কপি করি, আমার ইউএল এর ভিতর আছে এলআই, ইউএল এর ভিতরে আমি দিলাম এলআই, আর এলআই এর ভিতর আছে এ, তিনটা দিলেই হয়।
দেখেন এটা এরকম আছে আমার পেজ নাম্বার। সেটাকে একটু ডিজাইন করব, এটা ফ্লোট লেফট লেফট বরাবর আসবে, মানে এই বক্স দিকে যাবে, লেফটে যাবে। এটা করার জন্য আমাকে প্যাডিং 0 দিতে হবে। প্যাডিং 0 দিচ্ছে কারণ আমার ডিফল্টে কি আছে, ডিফল্টে প্যাডিং আছে 5 পিক্সেল, এটা রিমুভ করার জন্য। এই দেখেন ডিফল্ট বরাবর মার্জিন আছে, এই যে মার্জিন 5 পিক্সেল আছে, এটা আমি চাচ্ছি আমার কোনো মার্জিন হয় না, মার্জিন দেব 0 পিক্সেল। দেন একদম সাইড থেকে আসছে না, দেখেন প্যাডিং 0 পিক্সেল, মার্জিন 0 পিক্সেল। আমি যদি এটা রিমুভ করে দেই, দেন কিরকম আসে, এরকম আছে, কারণ আমার ডিফল্টে একটা প্যাডিং আছে, মার্জিন আছে 5 পিক্সেল করে। এটা রিমুভ করার জন্য আমি এখানে দিলাম প্যাডিং 0 পিক্সেল, মার্জিন 0 পিক্সেল। এখানে আসেন, এখানে দেখেন এটা দেখেন নিচ দিকে আছে, আমি দেবো এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক। ইউএল এখানে কি আছে, ইউএল এর ভিতরে আছে এলআই, এলআই এর ভিতরে আছে এ। আমি ইউএল এর ভিতরে যে এলআই আছে এটাকে আমি বলবো ডিসপ্লে ইনলাইন। এখান থেকে এটা নিচ দিকে আছে, আমি ইনলাইন বললে এটা পাশাপাশি চলে আসবে। এলআই কে আমি বলবো ডিসপ্লে ইনলাইন। এরকম পাশাপাশি চলে আসছে। একটু কাজ করেন এখানে, ওয়েবসাইটে ঢুকবেন, দেখবেন যে একটু অ্যারো চিহ্ন থাকে দুই পাশে, সামনেও থাকে এটার পিছনেও থাকে। এটার জন্য এখানে ইডে আসেন, এই যে একটা আছে এলআই আছে, একটা কপি করেন, কপি করে পেস্ট করেন, এখানে দিবেন এইটা শিফট জায়গা দিয়ে আছে অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, আরেকটা কপি করে এখানে দেন, এখানে দিবেন এইটা লেস দেন আর গ্রেটার দেন দেন, এটা এরকম আছে, ঠিক আছে। এদিকে দেখেন এটা নিচে নিচেই আছে, এই আন্ডারলাইন আছে, ঠিক আছে। আমি আন্ডারলাইন কে রিমুভ করব, রিমুভ করার জন্য এটা কই আছে, ইউএল এলআই, এলআই এর ভিতরে আছে এ, এ হলো এনকোড ট্যাগ, এনকোড ট্যাগের জন্য এই আন্ডারলাইন আসতেছে। এই দেখেন ইউএল এর ভিতরে আছে এলআই, এলআই এর ভিতরে আছে এ, এর ভিতরে আছে 1 2 3। আমি যাচ্ছি ওই আন্ডারলাইন রিমুভ হবে, এই যে আন্ডারলাইন যে আছে এটা রিমুভ হবে। এটা করার জন্য এই যে ইউএল এলআই এ, এটাকে বলেন টেক ডেকোরেশন আছে, টেক ডেকোরেশন নান, টেক ডেকোরেশন নান বললে দেখেন এখানে যা আন্ডারলাইন আছে এটা থাকবে না, এখন চলে আসি।
আর ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দেয়, দেন ফন্টটা অনেক ছোট ছোট আছে, তো ফন্ট সাইজ বলি, সাপোজ ফন্ট সাইজ বললাম 20 পিক্সেল, দেন ফন্টটা একটু বেড়ে গেছে। তারপর একটা কালার বলবো, দেন এই ব্যাকগ্রাউন্ডে কালো আছে, এই কালারটা আছে, আমি চাচ্ছি অন্য কালার হবে, কালার যে কোনো কালার ইউজ করতে পারেন। রেড হয়ে যাচ্ছে, কালারটা বেশি ভালো হয় না, ব্ল্যাক করে দিই, এখন একটু ভালোভাবে বোঝা যাচ্ছে। দেন এটা একটু এরকম হিজিবিজি হয়ে আছে, আমি একটু সরিয়ে সরিয়ে নেবো এটাকে। এটা সরাতে হলে কোন পাওয়ারটি ইউজ করতে হয় দেখাইছে কিন্তু অনেকবার, ডান দিকে সরা। প্যাডিং বলি, প্যাডিং বললাম 8 পিক্সেল আর 16 পিক্সেল। টপে টপে পাবে 8 পিক্সেল আর বটমে পাবে 8 পিক্সেল, আর রাইট আর লেফট পাবে 16 পিক্সেল। এখন দেখেন এই যে পেজগুলো কিন্তু ক্লিকেবল, ক্লিক করলে অন্য পেজে যাবে। অন্য পেজে যাওয়ার জন্য এখানে শুধু সিএসএস ফাইলে যায়, এখানে শুধু এই যে হ্যাশচিহ্ন আছে, এখানে পেজের লিংকটা দিয়ে দেবেন, অন্য পেজে চলে যাবে। দেখেন যাদের হয় আপনি না বুঝতে পারলে বলেন। সবাইকে বুঝতে পারছেন এটা? এটা বলেন তো, এটা নিচ দিকে উপর দিকে আসছে কোন ইয়ের জন্য? এই যে এটা যে পাশাপাশি আসছে, আগে তো নিচে ছিল, এখানে কিসের জন্য আসলো এটা? না না, এটা এটা আগে নিচে ছিল না, এটা নিচ দিকে, এখান থেকে এই বক্সের ফ্লোট লেফট হয়ে আসছে, এটা কিসের জন্য আসলো? হ্যাঁ, এই যে এখানে দেখেন, এই যে ইনলাইন দেওয়া হয়েছে, ড্রপ করে রাখি, দেখেন কি হয়। দেখেন নিচ দিয়ে চলে আসছে, অন করি আবার, আর পাশাপাশি চলে আসবে। এখানে ফ্লোট লেফট বললেও হবে, না বললেও হবে, কারণ ইনলাইন বলছি, ফ্লোট লেফট বইলা দিতাম।
এখানে দেখেন আমি কিন্তু প্যাডিং যে ইউজ করছি, একটু খেয়াল করেন সবাই। এই দেখেন প্যাডিংটা অফ করে রাখি। প্যাডিং অফ করলে এটা একদম হেভি হয়ে আসতেছে। যখন প্যাডিং আমি অন করব, দেখেন এটা প্যাডিং পাওয়ার কথা নাই, 8 পিক্সেল পাবে টপে আর বটমে, না টপ আর বটম, রাইট আর লেফট। এই দেখেন আমার শুধু একদিকে পাইছে, কিন্তু শুধু রাইট আর লেফটে পাইছে, টপে আর বটমে পায় নাই। না পাওয়ার কারণ হচ্ছে দেখেন এখানে আমি ইনলাইন ইউজ করছি। আমরা যখন কোনো এইচটিএমএল ফাইলের মধ্যে ইনলাইন ইউজ করবো, তখন সে তার এই টপ আর বটমের মানে প্যাডিং অথবা মার্জিনের ক্ষমতা হারিয়ে ফেলায়। এটা রিমুভ কি করার জন্য, সলভ করার জন্য ডিসপ্লে দিতে পারেন, ডিসপ্লে ব্লক। দেখেন এটা এরকম ছিল, আমরা এখন ডিসপ্লে ব্লক করছি। প্যাডিংটা একটু বাড়িয়ে দেই। আমি কিন্তু পাচ্ছি না, আরো মাঝখানে আনার জন্য আরো বাড়িয়ে দেই, সাপোজ 40 করলাম। একদম মাঝ বরাবর চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, ডিস্টেন্স বিভিন্ন সাইডে নিচে দেখবেন যে পেজ নাম্বার আছে, পেজে ক্লিক করলে অন্য একটা পেজ চলে আসে। এটা হয়েছে সবার। আরেকটা প্রপার্টি দেখলে আমাদের সিএসএস শেষ হবে। এর জন্য আরেকটা নিউ ফাইল নেন। কোথায় আছে? ডে11 এর ভিতরে আছে। ডে11 এর ভিতরে আরেকটা এইচটিএমএল নিউ ফাইল নেই, এটার নাম দেবো মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরি, QUERY। হ্যাঁ হ্যাঁ, ডে11 এর ভিতরে মিডিয়া কোয়েরি। আমার ডে11 এর যে সিএসএস ফোল্ডার আছে, ওইটার ভিতরে আরেকটা ফোল্ডার নিব, ক্যাসকেডিং স্টাইল শিট নিব। আরেকটার নাম দেব রেসপন্সিভ স্টাইল শিট। রেসপন্সিভ স্টাইল দিলাম। মানে ক্লাসটা এখানে কল করতে আমার সিএসএস লিংক দিতে হবে না, এখানে লিংকটা দেন। এখানে হাইপার রেফারেন্স কিন্তু এই দিতে হবে, রেসপন্সিভ স্টাইল। সিএসএস এর ফোল্ডারের ভিতরে কি আছে? রেসপন্সিভ স্টাইল। RESPONSIB, রেসপন্সিভ, আবার স্টাইল STYLE। ফন্ট সাইজ মানে ছোট হয়ে গেছে না, কেন দেখা যায়? ঠিক আছে,
আসেন রেসপন্সিভ করানো লাগবে মিডিয়া স্ক্রিন এন্ড এরকম হবে, তারপর আবার এন্ড হবে। সেকেন্ড ব্র্যাকেট এর ভিতর দেব মিনিমাম ওয়েট, মিনিমাম ওয়েট তারপর দিলাম 0 পিক্সেল থেকে শুরু হবে, আর দেব ম্যাক্সিমাম ওয়েট, দেব 0 থেকে শুরু হবে 320 পর্যন্তই হবে। ব্যাকগ্রাউন্ডে কালার দেই, এটা হয়েছে। আমাদের HTML ফাইল আছে, এন্ড কোনো ক্লাস কিন্তু কল করি নাই, হচ্ছে ব্যাকগ্রাউন্ড বোর্ডের মধ্যে একটা কালার দেব। বোর্ডের মধ্যে বলেন ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ দিলাম রেড, এটা হইলে সবাই এটা রান করেন, এটা সবাই মজিলাতে রান করবেন। এটাই তো আমার যে মিডিয়া ফাইল নামে HTML ফাইল ছিল, মজিলাতে রান করেন। না না কিছু লিখি না, সব মজিলাতে রান করেন, কমতে রান করলে হবে। এখান থেকে আমি কি বলছি, মিডিয়া স্ক্রিন মিনিমাম 0 থেকে শুরু হবে 320 পর্যন্ত হবে, ঠিক আছে। এটা যদি আমি শুরু করি, দেখছেন এটা রেসপন্সিভ করার জন্য আমার এই যে মজিলাতে ব্রাউজার ই করি, যে মজিলাতে কন্ট্রোল শিফট এম, সাইজ আছে অনেকগুলো সাইজ আছে, যদি এখানে ধরেন এই যে দেখেন মাউস ধরেন এখানে লেফটে রাইটে দেখেন, লেফটে দেখেন, এটা আমি ছোট করতেছি, এটা আমার ব্রাউজার সাইজ 50, দেখেন 50 0 থেকে শুরু হয়েছে রেড কালার,
210 দেখেন, এই দেখেন 350 আছে এ পর্যন্ত ঠিক আছে। যখন 220 এর বেশি হচ্ছে তখন কিন্তু এই যে আবার হোয়াইট কালার আসছে। এটা আমি আরো কয়েকবার কপি করি তাহলে ভালো বুঝতে পারবেন। পুরোটা একবার কপি করেন, 1 2 3 4 4বার করেন। এখানে আমি 0 থেকে দিয়েছিলাম 320, এখানে দেব 0 থেকে 321, এখানে বলবো 720 দিলাম, না 620 দিই। এখানে দেব 621 থেকে 800, এখানে দেবো 801 থেকে, এটা ইচ্ছা রকম, এটা ক্লায়েন্ট যেরকম চাপে ওইভাবে দিতে হবে। দিলাম 1000, আর এখানে 1001 থেকে শুরু হবে 1300 পর্যন্ত। ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সব সেম, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন। এখানে দিবেন গ্রিন, এখানে দেন ইয়েলো, এখানে দেন ব্ল্যাক, এখানে দেবেন যেখানে একটা কালার দেন। এটা হয়েছে সবার? এই দেখেন, এখন দেখেন মজিলাতে ওপেন করছি Ctrl+Shift+M, এখান থেকে মাউসটা এদিকে নিয়ে আসেন। আর প্রথমটা কত ছিল? 320 থেকে শুরু হয়েছিল, দেখেন 20 থেকে রেড 20, 320 এর পর 21 থেকে শুরু হইলে 21 থেকে 21 পার হইলেই কিন্তু দেখেন অন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। আর কত ছিল? 321 থেকে 600 ছিল, 620। 620 এর পর থেকে আবার ইয়েলো কালার দিছি, 620 800 পর্যন্ত ইয়েলো কালার, আবার 801 থেকে ব্ল্যাক, 800 পর্যন্ত ইয়েলো কালার আছে, এই দেখেন 801 থেকে আবার ব্ল্যাক, আবার 801 থেকে 1000, 1000 এর পর থেকে আবার অন্য একটা কালার দিচ্ছি, দেখেন এই কালারটা। মিডিয়া পরে এই কারণ হচ্ছে যখন আপনি সাইট বানাবেন অবশ্যই এটা কি করতে হবে, রেসপন্সিভ করতে হবে। কারণ রেসপন্সিভ না করলে নিজ দিয়ে স্ক্রল বার আসবে। যখন আপনি স্মার্টফোনে নেবেন ওইটা আবার ইয়ে যাবে, মানে আপনার ডিপগুলো সব ভেঙে যাবে। আর রেসপন্সিভ করলে যে কোনো ডিভাইস সাপোর্ট করে, যেমন ল্যাপটপ, ডেস্কটপ, ছোট স্ক্রিনের জন্য সব সাইট একই হবে। 1001 থেকে 1300 পর্যন্ত। রেসপন্সিভ হচ্ছে যে কোনো ডিভাইসে, মানে
নাইস লুকিং দেখাবে, ওই একই রকম দেখাবে, না ডেস্কটপে যেরকম দেখাবে স্মার্টফোনে একই রকম। আর যদি রেসপন্সিভ না করেন তাহলে সাইটটা মানে চেঞ্জ হয়ে যাবে, সবকিছু উল্টা পাল্টা হয়ে যাবে। কালার চেঞ্জ করেন। এই দেখেন একটা সাইট, এটা দেখেন, আমি যদি করি কন্ট্রোল স্পেস এম, এই দেখেন আসছে। এটা এরকম হলো বড়, মানে বড় স্ক্রিনের জন্য, বিগ স্ক্রিনের জন্য এরকম, যখন ছোট স্ক্রিন আসবে দেখেন চেঞ্জ হচ্ছে। এই দেখেন এদিকে দেখেন সাইজ দেখেন, এই দেখেন এটা যে ট্যাবের জন্য, ট্যাব আছে না, এরকম হয়ে আসবে। আবার এদিকে নেন, এই দেখেন 546 থেকে 604, এটা একদম ছোট স্ক্রিনের জন্য। এটা সাপোজ এই যে সব স্মার্টফোনের জন্য এরকম আসবে, সাইডে কোনো চেঞ্জ হয়নি, একই রকম দেখতে হবে। কালার তো চেঞ্জ হবে না, মানে আমি শুধু কালার দিয়ে দেখালাম, আমি তারপরে সাইড করি নাই, শুধু ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দেখালাম যে এই লজিকে এটা হয়। এটা কিন্তু অবশ্যই লাগবে। দেখেন এটা যখন আমি স্ক্রল করছি কিন্তু হয় না, দেখেন একদম কিন্তু রেসপন্সিভ এটা। হয় না এটা।